আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য থাকছে বাতাসের মতো ইজি ইংরেজি শেখার একটি চমৎকার ভিডিও। দুর্বল শিক্ষার্থীদের জন্য এটি 1000 টাকার একটি ক্লাস। এই ভিডিওতে 3 আইটেমে 3টি মার্ভেলাস ইংরেজি শেখার প্যাটার্ন থাকছে। যারা ভিডিওটি মিস করবেন না তারা অবশ্যই ভাগ্যবান। এই চ্যানেলের মূল লক্ষ্যই হলো 2-4 মিনিটে এক একটি করে প্যাটার্ন শিখবেন আর অনায়াসে একা একা শত শত সেন্টেন্স তৈরি করার কৌশল শিখতে পারবেন ওস্তাদ ছাড়াই। আর সময় নষ্ট করব না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক কমেন্ট শেয়ার আপনাকে করতে হবে এই কারণে যে একটি করে ভিডিও আপলোড করতে এর যতগুলো ফাংশন অনেক সময় লাগে। ভাই আপনি লাইক কমেন্ট শেয়ারটি অবশ্যই করুন, এটি আপনাদের কাছে আমাদের একটি বিনীত আবেদন। প্রথম প্যাটার্ন, হাউ লং উইল দ্য গেম লাস্ট। আর এটি হলো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো এর উত্তর হলো এই সেন্টেন্সটি, ইট উইল লাস্ট 1 hour। এই সেন্টেন্স দুটির মধ্যে কয়েকটি সিক্রেট বিষয় আছে, এটা সবাইকে জানতে হবে। এই সিক্রেট বিষয়গুলো না জানা পর্যন্ত সেন্টেন্সের মূল রহস্য কেউ আমরা বুঝবো না। বলুন তো এই প্রথম সেন্টেন্সের ভার্ব কোনটি? উইল, এটি কি প্রিন্সিপাল ভার্ব? উইল একক কোনো ভার্ব নয়, উইল হলো সাহায্যকারী ভার্ব। যদি উইল সাহায্যকারী ভার্ব হয় তাহলে এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব কোনটি? আমি সময় নষ্ট করবো না। এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হলো লাস্ট, এটি হলো প্রিন্সিপাল ভার্ব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, লাস্ট মানে তো হলো শেষ, এটি ভার্ব কিভাবে হয়? এটা তো কোনো ভার্ব নয়। বিভিন্ন সিচুয়েশনে এই লাস্ট বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। এখানে এটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এই কারণে যে যদি কোনো কাজ কিছুক্ষণ ধরে চলা বোঝায় তাহলে এই লাস্ট সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখানে এটি প্রিন্সিপাল ভার্ব। এখন এখানে কয়েকটি বিষয় আমরা জানবো। এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে শুধু এই প্যাটার্ন নয়, প্রথম প্যাটার্নে আপনি ইংরেজির অনেক কিছু জানবেন। এই সেন্টেন্সটি কোন টেন্স? এটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা সর্বপ্রথম করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দ্য গেম লাস্ট, অর্থাৎ খেলাটি চলে, এর অর্থ হলো খেলাটি চলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন এই সাবজেক্টের পূর্বে আমরা উইল বসাবো তখন এটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেল। উইল দ্য গেম লাস্ট, খেলাটি কি চলবে, এর অর্থ হলো চলবে, আগামীতে চলবে, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। WH কোশ্চিন, এটি কিন্তু এইচ কোশ্চিন। হাউ মানে কত, কেমন, বিভিন্ন হতে পারে। হাউ লং মানে কতক্ষণ। এই সেন্টেন্সটি যখন সমস্তটা সেন্টেন্সটি পড়ি এর অর্থ দাঁড়াবে হাউ লং, কতক্ষণ। উইল দ্য গেম লাস্ট, কতক্ষণ খেলাটি চলবে, এর অর্থ হলো এটা। আর এই সেন্টেন্সটি দেখুন, এটি হলো সাবজেক্ট, এটি হলো মূল ভার্ব, আর এটি হলো অক্সিলারি ভার্ব, আর এটি হলো হু কোশ্চিন, কতক্ষণ। এর উত্তরটি কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি হলো সাবজেক্ট। এই ইট কোন ইট? এই ইট হলো এই সাবজেক্টেড ইট। দ্য গেম, আমরা এখানে দ্য গেমও বসাতে পারি। এখানে বসা যায়, এই সাবজেক্টটিও বসা যাবে, ওই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট বসা যাবে, আবার মেবিও বসা যাবে। আমরা এই সাবজেক্টের পরিবর্তে এখানে ইট, যেহেতু এটি ফিউচার ইনডিফিনিট টেন্স সেহেতু সাবজেক্টের পর বসবে উইল, আর উইলের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ওয়ান ফর্ম, তারপর 1 hour। অর্থাৎ এই সেন্টেন্সের বাংলা অর্থ হলো হাউ লং উইল দ্য গেমস লাস্ট, খেলাটি কতক্ষণ চলবে। আর উত্তর হলো ইট উইল লাস্ট 1 hour, খেলাটি 1 ঘন্টা চলবে। এখানে একটি বিষয়, বা এটি 1 ঘন্টা চলবে, এখানে আপনি 1 hour বসাতে পারেন, 2 hours বসাতে পারেন, 3 hours বসাতে পারেন, 2 days বসাতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু এই জায়গায় ইট উইল লাস্ট হবে, অথবা এই সাবজেক্টটি এখানে বসা যাবে ইটের পরিবর্তে, অথবা মেবি বসা যাবে।
তিনটি সেক্টরেই দেখাবো। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন হাউ লং উইল, এইটুকুর কোনো পরিবর্তন নেই। হাউ লং উইল, হাউ লং উইল, এটুকুর কোনো পরিবর্তন নেই। তারপর সাবজেক্ট দ্য শো, লাস্ট অর্থাৎ শোটি কতক্ষণ চলবে। হাউ লং কতক্ষণ, উইল দ্য শো লাস্ট অর্থাৎ শোটি কতক্ষণ চলবে। ইট মানে শোটি, উইল লাস্ট চলবে 2 আওয়ার্স, 2 ঘন্টা চলবে। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন সবগুলি সেন্টেন্সে কিন্তু একই, কেন পারবেন না, এটি সকলকে পারতে হবে, সকল সেন্টেন্স এক। হাউ লং উইল, এইটুকুর কোনো পরিবর্তন নেই। তারপর সাবজেক্ট দ্য পার্টি লাস্ট, পার্টি কতক্ষণ চলবে, এই সেন্টেন্সের অর্থ হলো পার্টি কতক্ষণ চলবে, এটা হলো ভবিষ্যৎকাল, ফিউচার ইনডিফিনিট টেন্স। মেবি হয়তো, এটা অনুমানের উপর বলতেছে, হয়তো, মেবি মানে হয়তো 3 আওয়ার্স, 3 ঘন্টা চলবে, এই পার্টি 3 ঘন্টা চলবে। পরবর্তী স্টেপে যাই, দেখুন হাউ লং উইল, এটুকুর কোনো পরিবর্তন নেই। দ্য ব্রেক, ব্রেক মানে বিরতি, ব্রেক লাস্ট, এই লাস্ট মানে চলবে বা থাকবে, এই বিরতি কতক্ষণ চলবে বা কতক্ষণ থাকবে। ইট উইল লাস্ট 10 মিনিটস, মানে এটি মানে এই বিরতিটি 10 মিনিট থাকবে বা 10 মিনিট চলবে। পরবর্তী স্টেপে দেখুন এখানে 10টি সেন্টেন্স আছে, প্রথম প্যাটার্নে 10টি সেন্টেন্স। হাউ লং উইল, দেখুন একই কথা। দ্য হলিডে মানে ছুটি, ছুটির দিন, লাস্ট চলে, মানে ছুটি কতদিন থাকবে বা কতদিন চলবে। ইট উইল লাস্ট, এটুকুরও কোনো পরিবর্তন নেই। ইট উইল লাস্ট 7 ডেজ, অর্থাৎ এটি মানে এই ছুটির দিনটি 7 দিন চলবে বা থাকবে। পরবর্তী স্টেপে দেখুন হাউ লং উইল দ্য জার্নি, অর্থাৎ যাত্রা লাস্ট, যাত্রা কতদিন চলবে বা কতক্ষণ চলবে বা কত সময় চলবে। ইট উইল লাস্ট চলবে মানে ইহা চলবে মানে যাত্রা চলবে 5 আওয়ার্স, 5 ঘন্টা। এই ইট উইল লাস্ট এটি কিন্তু সব জায়গায় আছে। ইট উইল লাস্টের অর্থটা হলো সাবজেক্টকে ইট দ্বারা নির্ণয় করা হয়েছে, উইল লাস্ট হলো এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্ব। উইল ছাড়া ফিউচার ইনডিফিনিট টেন্স কল্পনা করা যায় না। আর উইলের পর বসবে ভার্বের ওয়ান ফর্ম। আর এখানে আপনারা যে সময়টি দিবেন যেটা আপনার মন মতো দিতে পারেন, 5 আওয়ার্স, 6 আওয়ার্স, 2 আওয়ার্স, যত দিতে পারেন সেটা আপনার বিষয়। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন হাউ লং উইল দ্য ট্রাফিক লাস্ট, মেবি 1 আওয়ার, অর্থাৎ যানজটটি কতক্ষণ থাকবে বা কতক্ষণ চলবে, হয়তো 1 ঘন্টা। মেবি এখানে ইট উইল লাস্টও বলতে পারি, অথবা দ্য ট্রাফিক উইল লাস্টও বলতে পারি 1 আওয়ার, অর্থাৎ এই যানজটটি 1 ঘন্টা চলবে আর কি, থাকবে, এই অর্থটি বোঝানো হয়েছে। হাউ লং উইল দ্য স্টর্ম লাস্ট, অর্থাৎ ঝড় কতক্ষণ থাকবে, মেবি 2 আওয়ার্স, হয়তোবা 2 ঘন্টা থাকবে, এই ঝড়টি 2 ঘন্টা থাকবে। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন হাউ লং উইল দ্য পেইন লাস্ট, ব্যথা কতদিন থাকবে বা কতক্ষণ থাকবে, মেবি হয়তো 2 ডেজ, 2 দিন থাকবে। দ্বিতীয় প্যাটার্ন হাউ লং ডিড, ওখানে পড়লাম হাউ লং উইল, আর এখানে হবে হাউ লং ডিড, যেহেতু ডিড আছে এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে শেষে আছে লাস্ট নামের ভার্ব। কতক্ষণ বা কতদিন চলেছিল, এখানে চলেছিল, ওখানে থাকবে বা চলবে, আর এখানে চলেছিল, কতদিন চলেছিল বা কতক্ষণ চলেছিল, এই অর্থ প্রকাশ করবে। হাউ লং ডিড, এখানে হবে হাউ লং ডিড দ্য মিটিং লাস্ট, অর্থাৎ মিটিংটি কতক্ষণ চলেছিল, মিটিংটি কতক্ষণ চলেছিল, একই সেন্টেন্স কিন্তু। ইট লাস্টেড 1 আওয়ার, অর্থাৎ মিটিংটি বা ইহা 1 ঘন্টা চলেছিল। খুব সহজ কিন্তু, হাউ লং ডিড এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা মনে থাকে যেন। এজন্য সাবজেক্টের পর এই মূল ভার্বটি হবে টু ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, এর সাথে কোনো অক্সিলারি ভার্ব বসবে না, এটা মনে থাকে যেন। হাউ লং ডিড দ্য রেইন লাস্ট, অর্থাৎ বৃষ্টি কতক্ষণ ছিল, যেহেতু ফার্স্ট টেন্স সেহেতু ছিল। ইট লাস্টেড, ইহা ছিল 2 আওয়ার্স, 2 ঘন্টা ছিল। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন খুব সহজ।
একটি সেন্টেন্স আপনি জানেন, সবগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন, শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। হাউ লং ডিড দ্য ক্লাস লাস্ট, অর্থাৎ ক্লাসটি কতক্ষণ চলেছিল। ইট লাস্টেড মানে ওই ক্লাসটি চলেছিল 40 মিনিটস, অর্থাৎ 40 মিনিট ক্লাসটি চলেছিল। হাউ লং ডিড দ্য মুভি লাস্ট, অর্থাৎ সিনেমাটি, এই সিনেমা কতক্ষণ চলেছিল। ইট লাস্টেড, ওই সিনেমাটি চলেছিল বা চলেছিল 2 আওয়ার্স, 2 ঘন্টা চলেছিল। হাউ লং ডিড দ্য পাওয়ার কাট লাস্ট, পাওয়ার কাট মানে হলো বিদ্যুৎ, বিদ্যুৎ না থাকা, কতক্ষণ ছিল না আর কি, কতক্ষণ বিদ্যুৎ ছিল না। ইট লাস্টেড, ছিল না 13 মিনিটস, অর্থাৎ 30 মিনিট বিদ্যুৎ ছিল না। হাউ লং ডিড দ্য গেমস লাস্ট, খেলাটি কতক্ষণ চলেছিল বা খেলা কতক্ষণ চলেছিল। ইট লাস্টেড, চলেছিল 1 আওয়ার, 1 ঘন্টা। হাউ লং ডিড দ্য পার্টি লাস্ট, অর্থাৎ পার্টি কতক্ষণ চলেছিল। সব কিন্তু একই, এটি হলো অক্সিলারি ভার্ব, এটি হলো মূল ভার্ব, এটি হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটি হলো সাবজেক্ট। হাউ লং হলো কতক্ষণ। ইট লাস্টেড, চলেছিল 3 আওয়ার্স, 3 ঘন্টা। হাউ লং ডিড দ্য জার্নি লাস্ট, যাত্রা কতক্ষণ চলেছিল। ইট লাস্টেড, চলেছিল মানে যাত্রা চলেছিল 5 আওয়ার্স, 5 ঘন্টা চলেছিল। হাউ লং ডিড দ্য ট্রাফিক লাস্ট, ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট কতক্ষণ চলেছিল বা কতক্ষণ ছিল। ইট লাস্টেড, ছিল 1 আওয়ার, 1 ঘন্টা ছিল, অর্থাৎ ট্রাফিক জ্যাম বা ট্রাফিক জটটা 1 ঘন্টা ছিল। হাউ লং ডিড দ্য এক্সাম লাস্ট, পরীক্ষা কতক্ষণ চলেছিল। ইট লাস্টেড, চলেছিল 2 আওয়ার্স, 2 ঘন্টা চলেছিল। তৃতীয় প্যাটার্নে আমরা পাবো হাউ লং ডাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডাজ, ডু ডাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট চিহ্ন, সেটা তো লাস্ট আসেই। আর বাংলাতে বলতে হবে সাধারণত। এই দেখুন, হাউ লং ডাজ দ্য মিটিং লাস্ট, অর্থাৎ মিটিংটি সাধারণত কতক্ষণ চলে। এটি কিন্তু সাবজেক্ট, এটি হলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটি হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, আর এটি হলো হাউ কোশ্চেন। এই প্রশ্নের উত্তর হলো ইট লাস্টেড, অর্থাৎ এই মিটিংটি চলে 1 আওয়ার, 1 ঘন্টা। হাউ লং ডাজ দ্য রেইন লাস্ট, অর্থাৎ বৃষ্টি সাধারণত কতক্ষণ থাকে বা কতক্ষণ চলে। ইট লাস্টেড 2 আওয়ার্স, মানে চলে 2 ঘন্টা বা এই বৃষ্টিতে থাকে 2 ঘন্টা। হাউ লং ডাজ দ্য মুভি লাস্ট, অর্থাৎ সিনেমা সাধারণত কতক্ষণ চলে বা কতক্ষণ থাকে। ইট লাস্টেড, থাকে 2 আওয়ার্স, 2 ঘন্টা। সবগুলো সেন্টেন্সেই একই, আপনি কেন পাবেন না। এখানে 3টি টেন্স আছে, 3টি টেন্সে শুধু সহজ, শুধুমাত্র উইল বসাবেন এই জায়গায়, অথবা ডিড বসাবেন, অথবা ডাজ বসাবেন, শেষ। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। হাউ লং ডাজ দ্য পাওয়ার কাট লাস্ট, অর্থাৎ বিদ্যুৎ না থাকা সাধারণত কতক্ষণ থাকে, বিদ্যুতের সাধারণত কতক্ষণ না থাকে। ইট লাস্টেড, থাকে 30 মিনিটস, অর্থাৎ এটি 30 মিনিট থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, এটা আমার একটা বিশেষ অনুরোধ। দেখুন, এই ভিডিওটি শুধু একটি ওয়ার্ড চেঞ্জ করলে, এখানে উইল বসালে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, ডিড বসালে এটি হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডাজ বসালে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। কেন আপনারা পাবেন না? 100 বার পাবেন, 100 বার পাবেন। এটি এত সহজ, আপনারা প্র্যাকটিস করবেন, এটি অবশ্যই পাবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ইংরেজি শেখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সেন্টেন্স হলে ইন্টারোগেটিভ এবং তার উত্তর আছে অ্যাফার্মেটিভ। এত সহজ আপনি ভাবতে পারবেন না। আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।